বিশাল সাইজ, এটাই তো কামড়াবে। বিশাল সাইজ। ও কামড়ায় ধরছে ষাঁড়। 30 বছর ধরে। আরে 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 ধরছি ধরছি। জীবনে আসলে অনেক কিছু দেখা, অনেক কিছু দেখা। আমরা দুই ভাই যে আপনাকে হেল্প করলাম, বেতন দেবেন না? আমাদের কাকারা বেতন দেয় না আমাদের। এখন ভালো লাগছে। 3টের সময় 3টের সময় লাগছে। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা শ্যালা নদীতে দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। আমরা কিছু লাগে সেই যাত্রাপুর থেকে কাকা। আপনি কি যাত্রাপুর? জালকাঠি যাত্রাপুর বাজার প্রচুর করছি। যাত্রাপুর, চুলকাঠি। আমি বাগেরহাট নুরুল আমিন জেলা স্কুলের ছাত্র। যাত্রাপুর বাজার যেটা, আমার বাবা ওখানে অগ্রণী ব্যাংক আছে একটা, অগ্রণী ব্যাংকের হেড ছিল। আমার সাথে আছেন আরেফিন ভাই। সুন্দরবনের এই বৈশালের ছোট্ট ডিঙি নৌকায় পাড়ি দিচ্ছি শ্যালা নদী। আমরা যখন মাঝ নদীতে, তখন বেলায়েত সর্দার ট্রলার নিয়ে এসে বেঁধে ফেললেন আমাদের নৌকাটিকে। আমাদের দুজনের ভাই। একেবারে পানি থমথমে অবস্থায় রয়েছে, স্রোত নেই, একদম স্থির। এই মুহূর্তে বাতাসও তেমন নাই, তাই শ্যালা নদী এখন একদম শান্ত। নদীর উল্টো পাশে পৌঁছে গেছি আমরা। আমাদের নৌকাটি সামনে এগিয়ে জায়গা মতো বেঁধে ফেলবো। ট্রলারটি আমাদেরকে রেখে সামনে এগিয়ে গেল। আমরা নিরিবিলি বর্ষি পাবো। আপনারা এটা দেখলেন, কেউ ডলফিনের ঝাঁক দেখলেন না? না, এখানে আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন মাছ ধরতে যাই, সুন্দরবন দেখি। কুমির দেখা যায় কি আগের মতো? দেখা যায়, বড়টা দেখা যায়। আমি হরিণ টানার ওখানে দেখছিলাম বিশাল বড় এক কুমির। হ্যাঁ, জালেমারির মুখে এই গরমেও দেখা যায়। আর মামা দেখলেন কোন জায়গায়? জোড়া মামা ওই 5 ফুটোর। ওটা 5 জায়গা বসে দিকে গার্ড দেবো। ওরা কি দূরে থাকবে? একটু দাঁড়িয়ে থাকলেও সমস্যা নাই, ও কি করে। আমরা এখন ঘাট দিব ভাই। ঘাট দেওয়া মানে বুঝছেন, যেখানে মানে নোঙর করবে বেঁধে অথবা খুঁটিয়ে লগি পুঁতে। জায়গাটা বোধহয় এটা আপনি মাপেন, কিন্তু শামুক না ওইটা? না, ফল। ঘাট দিচ্ছি। গাছগুলোর সাথে বাঁধা যায় না? না, মনে মনের মতো সুবিধা মতো বাঁধবে। তো পজিশনিং লাগবে, আমরা তো ওইটা বুঝবো না। হ্যাঁ, তাদের সঙ্গে বললে তো বসিবার জায়গায় থাকবে না। হ্যাঁ, যাক মোটামুটি হয়েছে। প্রত্যেকবার আপনার সাথে এসে একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স, কতবার কথা। হ্যাঁ কাকা, আপনি করতেছেন? কাপ আছে? কাপ বা গ্লাস আছে? কাপ বা গ্লাস থাকলে একটু চা খাওয়াতাম আপনাকে। দুধ চা নিয়ে আসছিলাম, বুঝছেন, আধার। এগুলো কি কেনা না ধরা? না, ধরে এইখানেই ধরছি আমি। এই জাল দিয়ে, এটা মই জাল বলি আমরা। আচ্ছা, আপনার পিছনে যে জিনিসপত্র আছে আমি একটু হেলান দিলাম, অসুবিধা নাই তো? না, কোনো অসুবিধা তাহলে নেই। তো খুবই আরাম ভাই, এটার মধ্যে ঘুমাই যাবে। এখন এই যে আধার কাটবেন ভাই, পা লাগতেছে, অসুবিধা নেই, চালান জায়গা কম। বর্ষার সময় বৃষ্টি হলো সকালে, তখন কইছিলেন ওই খালের ভিতর যে ধরেছিলাম, নৌকা শুকনা যে, নৌকোয় পলিথিন টানের ভিতর ছিল যে। আর ডাঙায় উঠেছিলেন? ডাঙায় ওঠে না, নৌকাতেই ছিলেন? নৌকোয় থাকে।
বুঝছেন ভাই, আমাদের এত বড় জিনিস এদিক দিয়ে ভেসে ওদিক দিয়ে ভেসে, যদি ইচ্ছে করে নৌকা বৃষ্টি পানিও পড়বে না। হ্যাঁ একদম শুকনো থাকবে। দারুণ একটা ব্যাপার আর কি। ব্যাস, বর্ষি নাম্বার 2। কাকার নাম কি? কাকা আপনার নাম কি? আমার নাম আজাদ গাজী। আজাদ গাজী। সরা লাগলে বলেন। এমনি হচ্ছে হুইল সিস্টেমে বাইলে হবে না, না? অনেক সাদা মাছ আছে, নিয়ে দৌড় মারলো আপনার উল শুদ্ধ চলে যাবে। নিয়েছে, আরে যাইতে পারবে না। যেতে পারবে না এটা? ধরেন এটা এটা থাকবে, ধরেন এটা শুদ্ধ পড়ে গেল, শুদ্ধটা ততটা ভাসবে। ও এটা তো ভাসবে, এটা বুঝতে পারছি। সেটা মাছের ধরার কথা। আমরা বড়শি ফেলছিলাম একটা কাইন মাছ আর একটা মাছ, কি বলে ওইটা, দাঁতিনা মাছ উঠলো বড় সড়ো। প্রথম একটা যদি ঠোকাই দিয়েছি, সুতা টানে না ভাই? তাই না, আবার ঢিলা ঢিলা এই যে এটা বুঝবে। এই যে পরকটা হচ্ছে হাতে মাছের চিংড়ি মাছ ধরেছে, ধরছে। অন্য চিংড়ি মাছ, চিংড়ি মাছ ধরেছে। ছোট চিংড়ি, সেটাই। হ্যাঁ, ছোট চিংড়ি। হুম। উঠবেন না, রেখে দেবেন। এখনো নিয়ন্ত্রণ আসেনি ও। হাতে নিয়ে বুঝতেছে নিয়ন্ত্রণে। আপনি ফেলেন, আবার ফেলেন। না ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিছে। আধার আছে তো না? হ্যাঁ, কি কথা, আপনার নাই কিছু নাই। গলদা ধরলে বুঝতে পারেন। একটা ধরেছে, হুম, কুইছে ধরেছে। কুচ্চাও ধরে তো, হ্যাঁ এই একটা ঝামেলার জিনিস আছে। এটা কি কুচে খাইলো? হুম। হ্যাঁ, সেটাও বুঝতে পারলেন। কুচ্চা তো আপনার তাহলে কতদিন হলো জঙ্গলে এই দফায়? মানে 7 দিন। 7 দিন। এর মধ্যে কি মাছ পাঠাইছেন? না, সব মাছ আপনার কাছে সব আমার। পোষায় 7 দিনে? বাস পারমিট এটা সেটা এই হাতের গামে তো পোষাই করতে। ডাকাতের কারণে। চারটা বড়শি। এ মাছ ধরছে কি জানো না? কুচ্চা চিংড়ি মাছ ধরছে। উঠোচ্ছি টাইমে ধরছে মানে। ভাই 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 ভাই, কি দারুন 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 ভাই। এই এই ভাই 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 ভাই, চলে না যায়, চলে না যায়। হাই, সে লাইফ টাইম। লাইফ টাইম ভাই, আপনারা থ্যাংক ইউ। না জীবনে আসলে অনেক কিছু কাকা, দেখা অনেক কিছু দেখা বাকি আছে। দেখেন না, দেখতে দেখতে 2 মিনিট যেতে না যেতেই প্রথম গলদাটা উঠে গেল আমাদের। হ্যাঁ, আমরা 4 দিন ধরে জাহাজ নিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি। কি অসাধারণ, হ্যাঁ? অবস্থা, কি এক অবস্থা। কাকা এটা রাখবেন কিসের মধ্যে? সাইড দিলে চলে যাবে। জায়গায় ভরে তেন নেওয়া লাগবে না, সাইড দিন উনি মানে কাশির পরে যা লাগবে না। শাবাশ ভাই, এখন অভ্যাস হয়ে গেছে। ফুটছে। তার অসুবিধা নাই। এই খালের নাম কি সোজা? এটা লোকে ওটাকে তা বলবেন, এটাকে গেছে তো হারবাড়িয়া। এটা বাড়ায়ও এসে চলে গেছে একদম। কোন জায়গা?
ওই সামনে যে অফিস আছে না, আন্দারমানিক, না ওই পর্যটক কেন্দ্র আছে, হারবাড়িয়া। হাড়বেড়ে, এই হাড়বেড়ে এতে বেরোনো যায়। তো এই খালের নাম কি, আপনারা কি বলেন? আমরা গুলি বেরি। ভেরির খাল, ভেরির খাল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যাক, এখন আমরা একটু অপেক্ষা করি, দেখি। বড় বড় চিংড়ি। এটা এটা আমাদের হাতে এখন দিয়েন না, না এটা আমরা পড়ে যাবে। আপনি ভিতরে রাখেন, ভিতরে রেখে দেন। ভিতরে রেখে দেন। এই সুতা অনেকখানি টানে নিয়ে গেল, এই সুতাটা অনেকখানি টানে নিয়ে গেল। মরেই পাচ্ছে না। এদিকটা খেয়াল রাখেন ভাই। খুলছে আসছে। এই এটা কি এই জিনিসই ভাই খোলেন, হেলবারি করেন। হ্যাঁ দেখি মাছগুলো। সবগুলোই গলদা না? হ্যাঁ বোঝা গেল আপনার আর আমার মধ্যে কোনো প্রবলেম নাই রাশির। বুঝতে পারছেন? কয় মিনিট গেছে, 3টা গলদা। ওই চিংড়িটাই ওরা খেয়ে ফেললে আটকায় যায় না, আপনাকে না। টান দিয়ে আটকাইতে হয়। আমাদের ধরলে অত ধরি না, যদি চিংড়ি মাছ হয় দেখি ওর খাই নাই, আরে হুম, তাহলে ডিল দিতে হয়। ঢিল দিয়ে রাখতে হয়। যখন দেখতেছো হাতের কাছে নেই, ওই বড়টা কিন্তু খাই নাই, ওই বড়টাতে ফুটছে মানে বডিতে ফুটছে। ওটা আস্তে খোট দিতে হয়। আস্তে খোট, আস্তে খোট মানে হচ্ছে তাহলে বড়শিটা গেঁথে যাবে। ওই বুকির তলে যখন নেবে হুম, আমি এটা টান দেবো, দিলেও গেঁথে দেবে। এত এইভাবে লাগবে। বুঝবো কি করে বুকের তলে নিল? বোঝা যাবে, ধরেন আপনার অভিজ্ঞতা ওই বটের দূরে গাছে বাঁধতে হবে, ওই গাছে এই পাশে রাখলে হবে আস্তে করে। ওই যে এর মধ্যে ঢুকে যায় এই যে আমাদের পাশেই রাখতে পারবে, অসুবিধা নাই। আর ঝাঁকি দিবে এসে। দূরে যেতে হবে, এই ঘুরে একটু দূরে যায় বাতো, নাহলে ধরতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ট্রেনিং তো ভালোই হচ্ছে ভাই আমাদের। ওই আপনারা আসলে একটা হয়েছে, আপনারা তো কাকার সেট আপ নষ্ট করে দিলেন। বটটা বাজছে। মিডিয়ামটা মিডিয়ামটা 30 বছর ধরে। আরে 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 আরে, কাছে দেন না, ধরেন কি ধরবো? মাছ ধরেন, মাছ 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 ধরেন, একদম আপনার এই বসে নিতে ধরলেন। ধরেন ধরছি ধরছি। ছাড় দিন ছাড় দিন, এবার ছাড় দিন, ধরেন। হ্যাঁ এটা ধরেন, একজন এটা ধরেন, আর এবার উঠান, ছবি উঠান। ভাই ও কামড়ায় ধরছে শার্ট। তোলেন ভাই। 5 নাম্বার। আমরা 10 মিনিট হলো বসছি এখানে। 10 মিনিটে 5টা মাছ হয়ে গেছে। আছে আছে, মাছ আছে বড়। আপনি তুলেন। হ্যাঁ, আমি তুলতে পারবো না, তুলতে গেলে মিস হয়ে যেতে পারে। আরে বাবা, বিশাল সাইজ। এই গাছের মুড়ের সাথে না বাবা, বিশাল সাইজ, এটাই তো কামড়া হবে। বিশাল সাইজ। হ্যাঁ খুলে ফেলেন। ঠিক আছে, ভাই এটা ছবি তুলে দেন, আমি দুই চাচা যেভাবে ধরছে এইভাবে ধরবো। আচ্ছা আগে খুলে নি, ফেলাই দিইনি, ছাড়াই দেখি। কি কর ওরা ধৈর্য হচ্ছে না, আমি কি ডুব দিয়ে আনছো? আচ্ছা, সেটা হলো না ভাই, 6টা হলো।
এরম ধরেন না, এখানে এই আপনি ভিতরে নেন মাছ, ওর সাথে ঢিল দিতে হবে। খেলানো আর কি, মাছ খেলানো যেটা। এক হাতে দুই হাতে কয়টা বসে সামাল দিচ্ছেন আপনি? আল্লাহ, বিরাট স্কিল এটা। 30-40 বছরের অভিজ্ঞতা। তা আপনি একা আসেন যে? এমনিতে তো দুইজন করে আসে। আমাকে এই বসতে একজন। একজনই, কিন্তু দুই নৌকায় দুজন এরকম হয় না? আপনার সাথী কেউ আছে? না, সেটাই তো। ডাহাতি কারণ সব চলে গেছে, আর সিজন শেষ তোমাদের। সিজন শেষ, সিজন শেষে এরকম মাছ উঠতেছে? এখন এই ফাল্গুন 34 মাস, এই 2টা মাস মাছ হয়। আচ্ছা, তাই ডাহাতি কারণ এখানে মাছ আছে মনে হচ্ছে, মাছ আছে মনে হচ্ছে। না না, চলে গেছে না? খেয়ে গেছে। ডাইকনের বাচ্চাও ধরে না? সব তো ধরে। তাহলে বলেন, আল নাই, হুকের মাথা নাই। আরফিন ভাই, কি ওটা তো আপনি দেখেন রিস্কি তো, উঠে পড়ে তো মাছ। আমরা যে এত এত কিছু খুঁজি, আল মাল এটা সেটা, সুস্থ ধরে। হ্যাঁ। বেড়ে গেছে। কার সাথে বাচ্চা কাছে ডালপালা আছে? সাদা মাছ ধরবে, সাদা মাছ। সাদা মাছের ধরলে খড় টানার দিছে। সাথে টানে রাখতে হয়। খড় দিছিল। আপনার না নিয়ে গেলে এইখানে আসতাম, আসতেন? আচ্ছা আচ্ছা। এইখানে এসে এই ঘাটটা পাইয়ে, আর ওই সামনে আর একটা ঘাট আছে। এনে আর 2-3টা কাঠ আছে, আর বাড়িতে পাওয়া যায়। রাতের বেলাও বান? না, সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলার বান না? সন্ধ্যেবেলা এই ধরনের বসে ছিঁড়ে যায়, গাঁথা যায় না। আলোর কারণে দেখাও কষ্ট। একটু লাইট টাইট জ্বালায় নিলেই পারেন। আর মেন রোডে রাত্রে আমরা বসি না, এমনিতেও বান না সারা জীবন? সারা জীবন। আচ্ছা, শুধু দিনের বেলা? আপনার তো রান্না বান্নাও করা লাগে, একা একাই করেন রান্না বান্না? একা একাই? নৌকা চালানো, ভাটিতে ভাটিতে নামা, জোয়ারে জোয়ারে ওঠা, আর মাছ বেচেন কোথায়? দড়ি বসে। ওটা কি কাঁকড়ার নৌকা নাকি? না, বসি বসি চিংড়ি মাছ মারা। এই গলদা? ওর কাছে এমনি সাদা মাছ থাকলে নাই? সাদা সাদা মাছ মারে যখন সাদা মাছের সাদা খেয়াল মাছ দেয়, আছে নাকি ওর কাছে? সাদা মাছের খেয়াল দেয়। টাকা 500 টাকা। 500 নেই, 400 টাকা সব। মংলা আরতে বেচেন? ইয়ে রাখেন কোথায়? জয়মণি, তাই না? জয়মণিতে নৌকা রাখেন। কই তোলেন, কাঁকড়া ধরতে পারবেন। ধরেন ধরেন। ধরো আস্তে আস্তে ধরো। এই বড়শি তো হবে না, তোমার নিয়ম হচ্ছে যখন খোটাবে না, খোটাইতে দিবা, কিছুক্ষণ পর একটা খেস দিয়ে বাঁধাই দিবা। আপনারা দেখেন, আমরা ধরি, আপনারা দেখেন। আলো যতক্ষণ আছে ততক্ষণ। কাঁকড়া মাছের সব ধরি। একটু সময় দিতে হবে, সময় দিতে হবে। কাকার আবার একটা বসে ছিঁড়ে গেছিল, ওটা চেঞ্জ করে ফেলছে। দেন নিয়ে, ঠিক আছে, ক্ষমতা থাকলে বলে যে কাকা, একটা চিংড়ি ধরতে, কলদা ধরতে শতবার ছুটে গেছে, কতবার, কত হাজারবার আল্লাহকে ডাকি, তো
তো সেই চিংড়ি যদি ডাকাতে এসে নিয়ে যায় কেমন লাগে কোন? সুন্দরবনের মানুষেরা ভয়াবহ কষ্টের মধ্যে আছেন। ভয়ঙ্কর আতঙ্ক, ভয়, জলদস্যু বনদস্যুদের অত্যাচার, নির্যাতন এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারপরেও আসতে হয়, কারণ পেট চালাতে হয়। এই মানুষেরা বলেন যে সুন্দরবনে যদি প্রশাসনের মানুষেরা একেবারে গভীরে এসে তাদের জীবনটা দেখতেন তাহলে নিশ্চয়ই হয়তো আর একটু চেষ্টা করতেন। যাই হোক, মাছ ধরার গল্পে ফিরি। পানি না, বাটার তেল নিয়ে যায়। এই যে ঘাট দেওয়া বললেন, কি এই গাছ যেখানে আছে সেখানে? ধরেন এর সামনে মুড়ো আছে, মুড়ো টোয়ানো আছে, আর একবারে একদিন মুড়ো টোয়াইতে হবে আর চিহ্ন রেখে দেয় উপরে, যে পরদিন এসে আর এক সেই সোজা কাট দিয়ে ওই একই জায়গায়। একই জায়গায় তো মাছ মোটামুটি ঘুরতে ঘুরতে একই জায়গায় এসে মুড়ে দাঁড়ায়। আসে। এই মুড়োর কানে না হলে আর এক মুড়াই। আপনি শিখলেন কার কাছে এই মাছ ধরা? মাছ ধরে ছোটোবেলা বাপের সঙ্গে আসতো। আপনার বাবার সাথে আসতেন ওই বাগেরহাট থেকে? কত বয়সে শুরু করলেন? সেই ভাই ধরেন বইটাও ধরতে পারতাম না, এত ছোট? বাবার সঙ্গে। আচ্ছা, তার কাছে বাবা বাইর তো আমার একটা বসে দিত, সই পিছনের দিকে সই বানাচ্ছি বাপে থাকতাম, ওই সইয়ের মধ্যে থাকতাম, ওই একটা বসি ফেলায় একটা বসি দিত, ওই মানে ওটা দিয়ে আপনার ট্রেনিং? একটা বসে দিয়ে গলা চিনে ওরা টাইম নিয়ে চলে যেত, আর সে পিছনে দাঁড়া হাতে টাইম। দস্যুতার ভয়ের কাছে সুন্দরবনের জেলেদের কাছে বাঘের ভয় একেবারে তুচ্ছ। বাঘ, কুমির কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগকেও তারা পরোয়া করেন না। সুন্দরবনের বাঘের সাথে তো তাদের মাঝে মাঝেই দেখা হয়। ডাক শোনাচ্ছেন না, আগে প্রায় ডাক শোনাত। এখানে যে কি নাম এটা, জিওধারা ধানসাগরের ওই ঠোঁটায় ওই সকালবেলা মাছ টাছ নিয়ে সব একসাথে হয়েছে আর কি। ওই দিন সকালে ওরা বাঘ দেখছিল ওই ঠোঁটাতে। আপনি যে ঠোঁটা বললেন ওই ঠোঁটাতে বাঘ আছে, ওই বাঘটাই মানুষ ধরছে, এসে মানুষটা ছাড়াই নিয়ে এলাম। হ্যাঁ, এতাল কাটতে গেল কতদিন আগে? ও মেলা দিন আগে। তা একজন এক চোখ কানা আর একজন ন্যাংলা, দুইখান লোক আছে। ব্যাকে আসলাম, ব্যাকে আসলাম দিয়ে এই অফিসটা ফরেস্টার নিয়ে ছাড়াই নিয়ে আসলাম। হ্যাঁ, ফরেস্টার সহ গিয়ে বাঁচছিল? দরা মাত্র মারা যায়, বাঁচছিল। আর এই পিছনে এনে রানের এনে গোস্ত নিয়ে গেল, আর জায়গায় ফ্যান এক চোখ কান হইতে দাবে নেমেছে বাঘ, আর ন্যাংলার জায়গায় দৌড়িছে। তাও ভালো যে কথা বলতে পারে, যে হিয়াল, এদিকে তো হিয়াল বলে বাঘকে। তারপর ছাড়াই নিয়ে আসলে বাঘ লাফাই হইল, তখন বোর্ডে ওরে উঠে। আচ্ছা আচ্ছা, মানে বোর্ডে বাটে মানে বাঘ আবার গাছ বেঁধেছি। হ্যাঁ, এই বোটে যখন উঠেছি আর আমরা সবাই উঠে গেছে, বাঘ তখন যাই দড়ি কেটে দিছি, আর টলার ফিসে গেছে, আর বাঘ জাম্প দিয়ে পড়ছে কাদার মধ্যে পড়ছে। মানে ওই নৌকা পাশায় পড়ছে? হ্যাঁ, টলারে। টলার। আর আমরা তখন ওই বাইরে টলার চলে আসছি নৌকো নিয়ে, তখন ওই বাঘ ফাঁদ দাইতে ওই ঠুটায় তোমার চলে আসছে। আর শিকার নিয়ে আসছেন, খাবার নিয়ে আসছেন, ও খেপবে না? ওই বাঘ আছে এখনো? ওটা বিয়ায় বাঘ আছে, মানুষ খেলে জন্য মানুষ ধরে উনি ওই বহুদিন তোমার থায় 12 বছর তোমার তো একগুলি দেবে ওই জায়গায় নেবে। বাবা রে বাবা, দিন একগুলি দিলি দেবে। এখানে তো বড় বড় কুমিরও আছে এই নদীতে, শালায়। কুমিরও তো মানুষ এর ভিতর বেশি, এই খালে বেরির ভিতর, বেরির খাল, বুঝছেন ভাই? এটা দিয়ে হাড় বাড়িয়ে দিয়ে পশুর বের হয়ে গেছে। এর ভিতর শীতকালে তো ভাসে, এখন তো খুব একটা ভাসে না। আর সব পানিও বেশি যাচ্ছে তো সব বিলে উঠে যাবে। বিলে? এই জায়গায় বিল আছে? আচ্ছা, এই বানুমালের ভিতর বিল তো। কি নাম? বানুমালের ভিতর বিল, কাঁকড়ামারির ভিতর বিল। গাগামারির ভিতরে কাঁকড়ামারি, কাঁকড়ামারি, হ্যাঁ কাঁকড়ামারি, হ্যাঁ। আর এটা বানুমালি, এর আগে বিল আছে। বিলে তো দেশি মাছও আছে। কই মাছ, কই মাগুর মাছ হয়, মাগুর মাছ, মিঠা পানি থাকে তো। টাকি মাছ, শিঙি মাছ হয় না। শিং মাছ হয় না। ভাটার স্রোত জোরে সোরে নামতে শুরু করেছে। এখন আর মাছ হবে না, আমরা বড়শি গুটিয়ে ফেলছি। এখন আর কাজ হইবে না, সবাই উঠবো না, এখন খান, আমি একটা একটা করে গুছাই দেব। কাকা। এই যে আমরা দুই ভাই যে আপনাকে হেল্প করলাম, বেতন দেবেন না? বেতন
সব লোক আমাদের কাকারা বেতন দেয় না আমাদের। কাকারা কয় আমাদের শহীদুল কাকু বেতন দেয় না, কাজ করায় নাই। দেবে দেবে, বেতন দেবে। ভাই আমার তো ঘুম ধরছে, আমি তো ঘুমাই যাবো। আরাম লাগতেছে না ভাই? হ্যাঁ ভয়টা চলে গেছে, ভয় চলে গেছে, ভয় চলে গেছে। হ্যাঁ ভাই, এখন আর এটা কোনো ব্যাপার না। এখন এখন পাশ দিয়ে কুমির চলে গেলেও ভয় লাগবে না। সামনে থাকে কুমির, হ্যাঁ, বেসা চলে যায়, চলে পড়তে হয়। এখনকার ছেলেপেলে কিন্তু ভয় পায়, ওই পেঁচার চোখ দেখলেও ভয় পায় এখনকার এই জেনারেশন, বুঝছেন ভাই? এই তোমাদের মাছ হয়েছে? নৌকা ওইখানে গেল, ওই অবশ্যই দাঁড়ে যাবে, আর অবশ্যই তাহলে ওখানেই থাকবে রাতে। বলতে হবে তো আমার যেন ফাঁকা থাকবে না কেউ। যাক, ডাকাত টাকাত আসে না। কেন আছে ভবিষ্যৎ, ধরো ও একলা আছে, ও সারাদিন বাস হয়ে গেছে, আর সন্ধ্যে অফিস চলে যাবে, আর আমাদের সকালে বেরোবে। সকালে আবার বের হবে। তাহলে ওইখানে যে ওর সাথে কথা বলবো যে কাকা আছে দেখি। এখন ডাকাতেরটা কি করবেন? টাকা দেবেন? টাকা দিয়ে লাগবে না, মানে পরের গুণে নামতে গেলে দিয়ে নামা লাগবে। ধরেন আমি টাকা দিলাম, কত টাকা? ধরলো, হ্যাঁ, ধরলে তো মেলা টাকা চাইব। মায়ের প্রথম, হ্যাঁ, তারপর ধরো নৌকো তোলায় দেবে, নৌকা তোলা দিবে। সর্বনাশ। তাহলে কি টাকা কত চাইছে? 10,000। 10,000। মানে দিয়ে সামনের গুণে আসা লাগবে। কতদিন বান মানে গুণে? গণের 7 দিন ভাই, মানে মরাগুন না মরাগণ মরাগুনে? বা কাটাতালে আসে। আজকের পর্বটি কেমন লাগলো জানাবেন। বিদায় নিচ্ছি, শালা নদী পাড়ি দিচ্ছি। কাল আবার ফিরছি নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। মধু কাটবো না আমরা।